রে 5 ফুট 7 ইঞ্চির এই মানুষটাকে চিনতে পেরেছেন? বামন নাকি চাঁদে হাত দিতে পারে না, অথচ এই মাল চাঁদ থেকে শুরু করে সূর্য তারা সবখানি আঙ্গুল দিছে, মানে হাত দিছে আর কি। এই মালটার নাম হলো ভ্লাদিমির পুতিন। কিম জং উনের পর বিশ্বের দ্বিতীয় ভার্জিন প্রেসিডেন্ট। ভার্জিন বলছি মানে এটা বুঝতে যাবেন না তার মেশিনে সমস্যা আছে, তাই কারোর সাথে 19-20 করতে পারে নাই। মেশিনে কোনো সমস্যা নাই। ভার্জিন বলতে এটাই বুঝিয়েছি তার স্পর্শকাতর জায়গায় কেউ মধ্যম আঙ্গুল দিতে পারে নাই। যারা তার স্পর্শকাতর জায়গায় মধ্যম আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে তাদের স্পর্শকাতর জায়গায় পুতিন খাম্বা ভরে দিছে। আমার মাঝে মধ্যে মনে হয় পুতিন মানুষটা যতটা না বড় তার চেয়ে বড় তার কলিজা। আমি 100% শিওর পুতিন মারা যাবার পর তার কলিজা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করবে। আগামী প্রজন্ম তার কলিজাটা এক নজর দেখার জন্য জাদুঘরে ভিড় করবে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে রহস্যময়, আলোচিত এবং বিতর্কিত নামটির নাম ভ্লাদিমির পুতিন। কেউ তাকে আধুনিক রাশিয়ার ত্রাণকর্তা মনে করেন, আবার কেউ তাকে দেখেন এক কঠোর একনায়ক হিসেবে। সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে যিনি একটি রাষ্ট্রকে আবারও বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছেন, তার জীবন কোনো থ্রিলার সিনেমার গল্পের চেয়ে কম নয়। একসময় সাধারণ কেজিবি গোয়েন্দা থেকে কিভাবে তিনি আজকের ক্রেমলিনের লৌহ মানব হয়ে উঠলেন, কেন তাকে নিয়ে খোদ আমেরিকাও সবসময় বিচলিত থাকে। আজ আমরা জানব পুতিনের উত্থান, তার দুর্বেদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং তার ক্ষমতার নেপথ্য কাহিনী। ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তাই হাগামুতার কাজ শেষ করে ভিডিও দেখতে বসে পড়ুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 1952 সালে 7 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে এক সাধারণ পরিবারে জন্ম নেন পুতিন। তার শৈশব ছিল দারিদ্র আর লড়াইয়ের। দারিদ্র বলেছি বলে এটা ভাবতে যাবেন না তার বাবা নায়ক জসিমের পুরাতন ভার্সন। ইট ভেঙে ঠেলাগাড়ি চালিয়ে শরীরের রক্ত বিক্রি করে সংসার চালিয়েছেন। পুতিনের বাবা ভ্লাদিমির স্পিরিডোনোভিচ পুতিন কলকারখানা শ্রমিক ছিলেন, তবে এর আগে তিনি সোভিয়েত নৌবাহিনীতেও কাজ করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা ও ধ্বংসাত্মক অভিযানে অংশ নেওয়া এনকেভিডি ইউনিটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে তিনি আবার সাধারণ শ্রমিকের জীবনেই ফিরে যান। চিন্তা করেন ভাই অবস্থাটা, যুদ্ধ করার পর যদি বড়লোকই না হওয়া যায় তাহলে যুদ্ধ করে লাভ কি? তা যা বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো রাশিয়া হয়ে গিয়েছিল ঢাকার মোহাম্মদপুরের মতো। রাস্তাঘাটে কেউ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না, দিনে দুপুরে ছিনতাই হতো। রাস্তায় ছিনতাইকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পুতিন মার্শাল আর্ট শিখতে শুরু করেন, যদিও মার্শাল আর্ট শিখে খুব একটা লাভ হয় নাই। বেশ কয়েকবার ছিনতাইকারীরা পুতিনের কান লাল করে দিয়ে সবকিছু লুট করে নিছে। আমাদের কুংফু মাস্টার নায়ক রুবেলের থেকে পুতিন যদি মার্শাল আর্ট শিখত তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। পরবর্তীতে চাইনিজ মুভি দেখে মার্শাল আর্ট শিখা পুতিন জুডো এবং সাম্বোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। পুতিন প্রায় সময় বলেন, জুডো আমাকে ধৈর্য ধরতে এবং প্রতিপক্ষকে শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করতে শিখিয়েছে। বিখ্যাত লেখক ইয়ান ফ্লেমিং সৃষ্ট জেমস বন্ড চরিত্র দেখেই পুতিন কৌশলে সিদ্ধান্ত নেন বড় হয়ে গোয়েন্দা হবেন। সেই স্বপ্ন থেকে 1975 সালে তিনি যোগ দেন সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবিতে। কেজিবি এজেন্ট হিসেবে পুতিনের পোস্টিং হয় পূর্ব জার্মানিতে। 1991 সালে যখন বার্লিন দেয়াল ভেঙে পড়ে এবং সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো ধসে যায়, তখন পুতিন ছিলেন একজন মধ্যম সারির কর্মকর্তা। রাশিয়ার সেই চরম অস্থির সময়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। সেন্ট পিটার্সবার্গের রাজনীতিতে নিজের প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়ে তিনি তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের নজরে আসেন। 1999 সালের আগস্ট মাসে ইয়েলসিন যখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, তখন বিশ্ব রাজনীতিতে পুতিন ছিলেন এক অচেনা মুখ। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল 1999 সালের 31 ডিসেম্বর। নববর্ষের প্রাক্কালে ইয়েলসিন হঠাৎ পদত্যাগ করেন এবং পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। 2000 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভাগ্য বিধাতা হয়ে বসেন। চিন্তা করেন ভাই অবস্থাটা, একজন কলকারখানা শ্রমিকের ছেলে দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, আর আমাদের দেশে শ্রমিকের ছেলে রিক্সাওয়ালা হয়, আর রিক্সাওয়ালার ছেলে হয় চোরচামার। আপনারা একটা জিনিস জানলে খুবই অবাক হবেন, পুতিন হলো শেখ হাসিনার মেল ভার্সন। মানবতার আম্মু জাতীয় পর শেখ হাসিনা গদিতে বসার পর যেমন গদি আর ছাড়তে চায়নি, তেমনি পুতিনও গদিতে বসার পর গদি আর ছাড়ছে না। যদিও শেখ হাসিনাকে আমজনতা কাঁঠাল বরাবর লাথি দিয়ে দেশ থেকে বের করে দিছে, কিন্তু পুতিনের কাঁঠাল বরাবর লাথি দেওয়ার সাহস রাশিয়ান মানুষদের নেই। পুতিনের শাসনকাল আধুনিক বিশ্বের অন্যতম দীর্ঘতম শাসন। তার ক্ষমতার সময়রেখা লক্ষ্য করলে দেখা যায় 2000 সাল থেকে 2008 সাল পর্যন্ত পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2012 সাল পর্যন্ত পুতিন সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট বানিয়ে নিজে প্রধানমন্ত্রী হন, কিন্তু পর্দার আড়ালে
আসল ক্ষমতা তারই হাতে ছিল। কিছুটা আমাদের দেশের বর্তমান পরিস্থিতির মতো আর কি। তারেক রহমান যেমন নামমাত্র প্রধানমন্ত্রী, মাগার সব ক্ষমতা সালাউদ্দিনের হাতে, তেমনি রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা যেত না। তাই 2008 সালে পুতিন প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রী হন এবং মেদভেদেভ প্রেসিডেন্ট হন। পরে 2012 সালে আবার পুতিন প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন। 2012 থেকে এখন পর্যন্ত পুতিন প্রেসিডেন্ট হিসেবে আছে। বর্তমানে 2026 সাল চলছে এবং সাম্প্রতিক সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করেছেন। অর্থাৎ প্রায় 2.5 দশক ধরে তিনি রাশিয়ার একচ্ছত্র অধিপতি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যে মানুষটা 26 বছর ধরে গদিতে বসে আছে তাকে উষ্ঠা মেরে গদি থেকে সরানো যায় না কেন? তারে পাট খেতে তুলে নিয়ে গিয়ে হালকার উপর ঝাপসা ডলা দিয়ে সানডে মানডে ক্লোজ করে দিলেই পারে। দেখেন ভাই, পুতিন তো আর বাংলার হিরো আলম না যে যেখানেই যাবে সেখানেই পাবলিক তাকে কুত্তামার মারবে। পুতিনের নিরাপত্তা ব্যবস্থা জানলে আপনার কদম জোড়া কান্দি উঠে যাবে। ভ্লাদিমির পুতিনকে বলা হয় বিশ্বের অন্যতম সুরক্ষিত ব্যক্তি। আর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই বাহিনীর সদস্যরা কেবল দেহরক্ষী নয়, তারা এক একটি চলন্ত যুদ্ধযন্ত্র। পুতিনের চারপাশে সবসময় একদল কমান্ডো থাকে যাদের মাস্কেটিয়ার্স বলা হয়। এদের প্রত্যেকের কাছে থাকে 9mm ভেক্টর পিস্তল যা বর্মভেদ করতে সক্ষম। এদের স্যুটগুলো বিশেষভাবে তৈরি যা বুলেট প্রুফ এবং হালকা ওজনের। পুতিন কোথাও যাওয়ার কয়েক মাস আগে থেকেই সেখানে এফএসও এর একটি দল পৌঁছে যায়। তারা ওই এলাকায় প্রতিটি ইঞ্চি স্ক্যান করে, এমনকি ইন্টারনেটে ওই এলাকা নিয়ে কি আলোচনা হচ্ছে তাও নজরদারি করে। পুতিনের খাবারে বিষ আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি আলাদা দল থাকে। তিনি জনসম্মুখে বা কোনো ডিনারে যা খান তা আগে ল্যাবে পরীক্ষিত হয়, এমনকি তার নিজস্ব পানির বোতলও সাথে থাকে। মার্কিন প্রেসিডেন্টের দ্য বিস্টের যোগ্য প্রতিদ্বন্দ্বী হল পুতিনের রাষ্ট্রীয় গাড়ি অরাস সেনাট। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি কেবল একটি যানবাহন নয়, এটি একটি ভ্রাম্যমাণ দুর্গ। গাড়িটিতে সম্পূর্ণ আর্মার প্লেটিং ব্যবহার করা হয়েছে যা স্নাইপার রাইফেল, রকেট প্রোপেলড গ্রেনেড এবং ল্যান্ডমাইন থেকে আরোহীকে রক্ষা করতে পারে। যদি রাসায়নিক বা গ্যাস হামলা হয় তবে গাড়ির ভেতরে নিজস্ব অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়ে যায় এবং জানালাগুলো স্বয়ংক্রিয়ভাবে সিল হয়ে যায়। এর টায়ারে স্পেশাল রাবার এবং মেটাল রিম ব্যবহার করা হয়েছে যা টায়ার পাঞ্চার হওয়ার পরও গাড়িটিকে 100 কিলোমিটার গতিতে চালিয়ে নিতে সক্ষম। এই গাড়ির ভেতর থেকেই পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। এর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা প্রায় অসম্ভব। বিগত কয়েক দশক ধরে পুতিন ও পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার মধ্যে কামড়াকামড়ি চলছে। তারপরও আমেরিকা পুতিনের একটা চুল ছিঁড়তে পারে না, কারণ আমেরিকা খুব ভালো করেই জানে পুতিনের চুল ছিঁড়তে গেলে টুট মেরে আসমানে তুলে দিবে। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। পুতিনের নির্দেশে কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার নিউক্লিয়ার ওয়ারহেড সক্রিয় হতে পারে। বিশেষ করে সারমাট বা শয়তান 2 মিসাইল আমেরিকার যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকার অভিযোগ, পুতিন তার সাইবার যোদ্ধাদের মাধ্যমে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করেন। রাশিয়ার হ্যাকাররা মার্কিন গ্রিড এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যে কোনো সময় আঘাত করতে পারে বলে সিআইএ মনে করে। পুতিন ন্যাটো বা মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করেন না। সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন ইস্যু, পুতিন প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমের রক্তচক্ষুকে চুল দিয়েও ঘষে না। পুতিন তো উলুবনের হনু না যে আমেরিকা তার হাতে মূলা ধরিয়ে দিবে। পুতিন একজন অত্যন্ত ধূর্ত এবং অপূর্বাভাসযোগ্য নেতা। তিনি কখন কি পদক্ষেপ নেবেন তা বোঝা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর জন্য দুঃসাধ্য। পুতিন তার ব্যক্তিগত জীবনকে সবসময় রহস্যের আড়ালে রাখতে পছন্দ করেন। তার 2 মেয়ে এবং প্রাক্তন স্ত্রী লুদমিলার সাথে বিচ্ছেদ সবই যেন এক গভীর গোপনীয়তা। তবে তিনি নিজের এক শক্তিশালী বা মাচোম্যান ইমেজ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পছন্দ করেন। তাকে কখনো সাইবেরিয়ার হাড় কাঁপানো শীতে খালি গায়ে ঘোড়ায় চড়তে দেখা যায়, কখনো জুডো ম্যাটে প্রতিপক্ষকে আছাড় দিতে, আবার কখনো যুদ্ধবিমান চালাতে দেখা যায়। এই ইমেজটি রাশিয়ানদের কাছে তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতি নতুন মোড় নেয়। এই যুদ্ধ পুতিনকে পশ্চিমের কাছে ভিলেন হিসেবে চিত্রিত করলেও এশিয়া এবং আফ্রিকার অনেক দেশের কাছে তিনি মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা পুতিনের ক্ষমতার গভীরতাকেই প্রমাণ করে। যাই হোক,
শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভ্লাদিমির পুতিন আধুনিক রাশিয়ার ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যাকে ইতিহাস কোনোদিন ভুলবে না। তিনি কি রাশিয়াকে তার হারানো গৌরব ফিরিয়ে দিয়েছেন, নাকি বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? এই বিতর্ক চলতেই থাকবে। তবে একটি বিষয় সত্য, ক্রেমলিনের এই লৌহমানবের চোখের পলকেই নির্ধারিত হয় আগামীর বিশ্ব রাজনীতি। তার সমালোচকরা তাকে একনায়ক বললেও অনেক রাশিয়ানের কাছে তিনি সেই ব্যক্তি যিনি 1990-এর দশকের বিশৃঙ্খলা থেকে রাশিয়াকে রক্ষা করেছেন। তিনি রাশিয়ার সার্বভৌমত্বের প্রতি। আপনার মতামত কি? ভ্লাদিমির পুতিন কি একজন মহান দেশপ্রেমিক নেতা, নাকি বিশ্ব শান্তির জন্য হুমকি? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।